বাংলাদেশের রাজনীতিতে জামাত একটা বিস্ফোরা। পাশের লবিতে যারা বসতেছেন সরকার পক্ষের, তারা আমাদের এখানে এসে খোঁজ খবর নিচ্ছেন। পাশের ওনাদের লবিতে গিয়ে সরকার দলীয় সংসদ সদস্য মাননীয় যারা আছেন তাদের লবিতে গিয়ে আমরা তাদের সাথে গল্প করতেছি। বিএনপির ভবিষ্যতে ঝুঁকি হবে গুপ্তরা। গুপ্তরা মানে হচ্ছে এই জামায়াত ইসলামী, আমি নাম তুলেই বলে ফেলি, জামায়াত ইসলামের বহু সদস্য ইন ডিসগাইজ বিএনপির ভেতরে আছে। এই পারসেপশন বিএনপির সর্বোচ্চ পর্যায়েই আছে। এবার দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসা এক যুবক। জন্মগত বেঈমান। আপনাদের জামায়াতের যতগুলো সদস্য আছে, যত সাপোর্টার থেকে শুরু করে একজন সর্বোচ্চ ডাক্তার শফিকা পর্যন্ত, সবগুলো বেঈমান, সবগুলো বেজন্মা বেশরম বেহায়া। অতিরিক্ত পাকনামি করতে গেলে ফুটেজ ভাইরাল করে দেবো ইনশাআল্লাহ। এখন আমার সন্দেহ হয় জামাত শিবির মানে কোরআন পর্যন্ত পৌঁছাই গেছে। নুরু মলম নামের একটা মলম আছে, মলমটা লাগান, এই মলম লাগালে চুল কাটে ভালো হয়। আপনারে মানুষ প্রায় সময় হারামজাদা বলে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে জামাত হচ্ছে একটা বিস্ফোরা। জামাত ইসলাম এ যুগের সবচেয়ে জালেম এবং দাজ্জাল একটি দল, যারা দেশকে শাসন করতে চাচ্ছেন। তাদের মুনাফিকি কত উচ্চ পর্যায়ের সেটি তাদের অনেক বড় বড় নেতাদেরকে দেখলে বোঝা যায়। ইতিমধ্যে পর্দা নিয়ে জামাত ইসলামের অনেক আলেমগণ বক্তব্য দিয়ে থাকলেও, বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে বক্তব্য দিয়েছিলেন, সেই পর্দার বিধানকে লঙ্ঘন করলেন আমির হামজা। কিন্তু তা নিয়ে জামাতের কোনো মাথা ব্যথা নেই। তাদের এখন একটাই চাওয়া, সেটা হচ্ছে রাষ্ট্র দখল। জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান বলছেন, আমরা বিএনপির সাথে হয়তোবা সংসদে ঝগড়া করি, কিন্তু তার বাহিরে এসে একজন আরেকজনের সাথে কৌশল বিনিময় করি, এটাই আমাদের সৌন্দর্য। আর এতে করেই অনেকে মনে করছেন জামাত ইসলাম এখন গুপ্ত বিএনপি হয়ে গেছে। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওর তথ্য। পাশের লবিতে যারা বসতেছেন সরকার পক্ষের, তারা আমাদের এখানে এসে খোঁজ খবর নিচ্ছেন। আমাদের এই মানে অপোনেন্ট পার্টি আমরা যারা আছি অপোজিশনে, আমরা পাশের ওনাদের লবিতে গিয়ে সরকার দলীয় সংসদ সদস্য মাননীয় যারা আছেন তাদের লবিতে গিয়ে আমরা তাদের সাথে গল্প করতেছি। মানে খুবই প্রাণবন্ত একটা পরিস্থিতি আমি লক্ষ্য করছি। আমরাও বাইরে থেকে মনে করতাম সর্বনাশ, যেভাবে ঝগড়াঝাটি করে কখন যে কি হয়ে যায়, ব্যাপারটা কিন্তু আসলে ওরকম না। এই জায়গাটা এখন কিন্তু অনেকটা মানে রিডিউস করে নিয়ে আসা হয়েছে। মানে যতটা পারা যায় নিজেদের মধ্যে আন্তরিকতা, দরদ, ভালোবাসা নিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। জন্মগত বেঈমান। আপনাদের জামায়াতের যতগুলো সদস্য আছে, যত সাপোর্টার থেকে শুরু করে একজন সর্বোচ্চ ডাক্তার শফিকা পর্যন্ত, সবগুলো বেঈমান, সবগুলো বেজন্মা বেশরম বেহায়া। অতিরিক্ত পাকনামি করতে গেলে ফুটেজ ভাইরাল করে দেবো ইনশাআল্লাহ। এখন আমার সন্দেহ হয় জামাত শিবির মানে কোরআন পর্যন্ত পৌঁছাই গেছে। নুরু মলম নামের একটা মলম আছে, মলমটা লাগান, এই মলম লাগালে চুল কাটে ভালো হয়। আপনারে মানুষ প্রায় সময় হারামজাদা বলে। গতকাল বিএনপির একজন সংসদ সদস্য পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করে সেই আয়াতের ব্যাখ্যা দিয়ে জামায়াত শিবিরকে একটু ছোটখাটো ভাবে ব্রাশ করে দিয়েছে। এখন দাঁত ব্রাশ খাওয়ার পর জামায়াত শিবির আজকে সারাদিন অপপ্রচার ছড়াচ্ছে যে বিএনপির সংসদ সদস্য পার্লামেন্টে দাঁড়ায়া কোরআন শরীফের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, কোরআন শরীফের ঠাট্টা বিদ্রুপ করতেছে, কোরআন শরীফের অপব্যাখ্যা দিচ্ছে। আসেন আজকে আমরা একটু জামায়াত শিবিরের জায়গা মতো বইরা জামায়াত শিবিরের একটু খাইয়া দেই। বিএনপির সেই সংসদ সদস্য পার্লামেন্টে দাঁড়িয়ে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত তিলাওয়াত করেছে। ওয়াইজ তাআযনা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ এর অর্থ হচ্ছে এরকম যে যদি তোমরা আমার শুকর আদায় করো, যদি তোমরা আমার কৃতজ্ঞতা পালন করো, তবে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব, কিন্তু যদি তোমরা অকৃতজ্ঞ হও, যদি তোমরা শুকর আদায় না করো, তাহলে মনে রেখো আমার শাস্তি কিন্তু অত্যন্ত কঠোর। অর্থাৎ আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছে, আমি তোমাদেরকে যা দিচ্ছি সেটা নিয়ে তোমরা শুকরিয়া আদায় করো। যদি সেটা করতে না পারো, যদি তোমরা নাশকর হও, অকৃতজ্ঞ হও, তবে তোমাদেরকে সাবধান করছি, আমার শাস্তি অত্যন্ত কঠোর এবং ভয়ঙ্কর। আল্লাহ তাআলা প্রত্যেককে কঠোর করে ভয়ঙ্কর এই শাস্তির কথা সবাইকে জানিয়ে দিয়েছে, প্রত্যেককে সাবধান করেছে। এখন ভাই আমি একটা প্রশ্নের উত্তর কোনোভাবে পাইতেছি না। সংসদের দাঁড়ায় কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করার পর জামাত শিবিরে কেন চুলকানি উঠবে? নাকি জামাত শিবির কি কোনোভাবে কোরআন শরীফটাও নিজেদের করতে চায় নাকি? হ্যাঁ, যদি চান আমার কাছে আইসেন ইনশাআল্লাহ। এই মিয়া তো আপনাদেরকে শুধু দাঁত ব্রাশ করাইছে, আমি ওয়াশরুমের যে ব্রাশ রয়েছে ওইখানে হারফিক লাগাইয়া ডাক্তার শফিক সহ যত অবৈধ সন্তান আছে তার ব্যাকটেরিয়া ব্রাশ করাবো ইনশাআল্লাহ। একটু সময় করে আইসেন। কথা হচ্ছে কোরআন শরীফে আয়াত তিলাওয়াত করলো, সেই আয়াতের অর্থ দিল, পরবর্তীতে সেই আয়াতের সঙ্গে তারেক রহমান সাহেব নেতা হিসেবে তাকে মিলালো। এটা আপনাদের চুলকানি কেন? হ্যাঁ, এত চুলকানি থামেন কেন? ওই যে মলম না জানেন, নুরু মলম নামের একটা মলম আছে, মলমটা লাগান, এই মলম লাগালে চুল কাটে ভালো হয়।
লাভ আছে, উপকার আছে। আমি জামায়াতের অনেকজনকে এই সাজেশন দিছি, তারা লাগাইছে, এখন দেখে তারা মোটামুটি শান্ত আছে, ভদ্র আছে, চুপচাপ আছে। হয়তোবা উপকার করছে, আপনারা লাগাইতে পারেন, যাগো এখনো পর্যন্ত চুলকানি আছে। শুরু করছে আজকে মহান রব্বে কারিমের নামে। আজকে একটু কোরআন হাদিস থেকে ধরে, কোরআন হাদিস, আমাদের বুখারী শরীফ, মুসলিম শরীফ, আমাদের সিয়াসতটা যা যা আছে সবকিছু থেকে ধরে জামাত ইসলামের জায়গা মতো আজকে একটা অ্যাটাক মারবো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা চলে যাব সূরা আন-নিসাতে এবং আমরা দেখব মহান রব্বে কারীম কি বলেছেন। সূরা আন-নিসাতে রব্বে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার কর্তব্যশীল অর্থাৎ দায়িত্বশীলদের আনুগত্য করো। প্রশ্ন হচ্ছে ভাই, এখানে আল্লাহ তাআলা নিজে সুস্পষ্ট ভাষায় বলতেছেন এবং আল্লাহ তাআলা দেখেন স্ট্রাকচারটা কিভাবে করছে। প্রথমে তিনি বললেন তোমরা আমার আনুগত্য করো, পরবর্তীতে তিনি বললেন যে তোমরা আমার রাসূলের আনুগত্য করো, পরবর্তীতে বললো তোমাদের সেই নির্দিষ্ট জায়গার যে নেতা তার আনুগত্য করো। তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে নেতা কতটা গুরুত্বপূর্ণ। একটা সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার রব্বে কারীম। সে যদি তার রব্বে কারীমের সঙ্গে কানেক্টেড হয়, তার মানে সে প্রথম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা নবী রাসূলরা যদি থাকে, তাহলে তাদের কথা শুনতে হবে, তাদেরকে মানতে হবে, তাদেরকে আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না থাকে, তাহলে তাদের যে হাদিস রয়েছে সেই হাদিস অনুযায়ী জীবনযাপন করতে হবে, সেই হাদিসকে মানতে হবে। তার পরবর্তী সময় তোমাদের মধ্যকার যিনি নেতা তার আনুগত্য করতে হবে, যেটা মহান রব্বে কারীম বলতেছে। আমার প্রশ্ন হচ্ছে ভাই, রব্বে কারীম নিজে বলতেছেন যে তোমরা আমার আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তোমাদের নেতার আনুগত্য করো। জামাত শিবির কি এটা মানবে না? তার মানে কি জামাত শিবির আল্লাহ তাআলার কথা অস্বীকার করতেছে, আল্লাহ তাআলা বাণী অস্বীকার করতেছে, আল্লাহ তাআলা অস্বীকার করতেছে? কারণ হইতে পারে, বিকজ অফ জামাত শিবিরকে তো আমরা অতীতে দেখছি যে তারা মোটামুটি আলেম উলামাগণকে বহুতবার কাফের বানাইছে, বেঈমান বানাই ফেলছে, এই সেই দুনিয়ার হাবিজাবি কাহিনী। আমাদের হোসেন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি কেবল কাফের, এরকম আরো অসংখ্য উদাহরণ রয়েছে। সাহাবায়ে কেরামদেরকে বললো কি তারা সত্যের মাপকাঠি হইতে পারে না, তাদেরকে আমরা সত্যের মাপকাঠি পারি না। অসংখ্য সাহাবায়ে কেরামদের ভুল ধরছে। হযরত ওসমানকে 16 বার গালি দিছে, সেই ইতিহাস আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে ধর্ষক, সেই ইতিহাসও আছে। এর পরবর্তী সময়ে নবী রাসূলদেরকে বললো কি তারা নিষ্পাপ হতে পারে না। ইসলাম বলে নবী রাসূলরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। জামায়াত বলে তারা নিষ্পাপ হইতে পারে না। এখন আমার সন্দেহ হয় জামাত শিবির মানে কোরআন পর্যন্ত পৌঁছাই গেছে। আমি আল্লাহর কসম দিয়া বলছি, জামাত শিবির যদি কোরআন বিতর্কিত করার চেষ্টা করে, কোরআনকে বিকৃত করার চেষ্টা করে, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত অন্তত আছে ইনশাআল্লাহ প্রতিরোধ করে তুলবো। যতদিন এই কণ্ঠে আমার জোর আছে ততদিন পর্যন্ত আমি জামায়াতের বিরুদ্ধে কথা বলে যাবো ইনশাআল্লাহ। এখন আমরা একটু সহিহ বুখারীর দিকে ঢোকার চেষ্টা করব। সহিহ বুখারীতে উল্লেখিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি। অর্থাৎ যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার নিযুক্ত আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। মানে চিন্তা করে আল্লাহ তাআলা যে কথা বলছে ঠিক সেই কথা বুখারী শরীফে উল্লেখিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। অর্থাৎ প্রথমত আল্লাহ তাআলার আনুগত্য, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, পরবর্তীতে আমাদের নেতার আনুগত্য। এখন দেখেন সেই সংসদ সদস্য পার্লামেন্টে দাঁড়ায়া কি করলো, এই আয়াতের ব্যাখ্যা দিয়ে সেই আয়াতের সঙ্গে তারেক রহমানকে মিলাইছে কি জন্য? যে তারেক রহমান সাহেব তো অসম্ভব রকম পরিশ্রম করতেছে দেশের মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, দেশের মানুষকে প্রযুক্তি নির্ভর একটা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, দেশের মানুষকে একটা ভালো জীবন দেওয়ার জন্য। মানে আলটিমেটলি দেশের মানুষের যত এখন ভালো কাজ হচ্ছে, তারা যে একটা সুন্দর লাইফ পাচ্ছে, ট্রাফিকে গিয়ে এত সুন্দর কাজ, হ্যাঁ বর্জ্য ব্যবস্থাপনায় কোরবানির পর এত চমৎকার উদাহরণ বাংলাদেশে সৃষ্টি করছে, এগুলো তো তারেক রহমান সাহেব উসিলা। সুতরাং যেই নেতার আনুগত্য করা এমনিতেই ফরজ, আবার সেই নেতা এত ভালো কাজের উসিলা, আপনারা সেই নেতার নিযুক্ত আরেকজন ব্যক্তিকে বলতেছেন কোরআন অপব্যাখ্যা করতেছে, অথচ যেখানে সরাসরি করতেছে। সেই নেতা যদি তারেক রহমানের আনুগত্য করতে বলে সেখানে ভুল পড়লো কোথায়? সে তো আনুগত্য করতেও বলে না, সে বলছে কৃতজ্ঞতা পালন করতে। আমি বলি আনুগত্য করতে, সে বলছে কৃতজ্ঞতা। তুমি আপনারা যদি কৃতজ্ঞতাই পালন করতে না পারেন আনুগত্য কেমনি করবেন? আর যদি আপনারা সেটা করতে না পারেন, প্রথমত আপনারা আলেম ওলামাদের কথাকে আপনারা অস্বীকার করলেন, তাদের কথাকে আপনারা ফেলে দিলেন। দ্বিতীয়ত আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ফেলে দিলেন। তৃতীয়ত আপনারা আপনাদের রবের কথাকে ফেলে দিলেন। এখন আপনারা এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে দিতে পারেন যে আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করা আপনাদের কাছে খুব বেশি কঠিন কোনো কাজ না। সহিহ বুখারীর আরেকটি হাদিসে উল্লেখিত রয়েছে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামউ ওয়া তাআতু আলাল মারইল মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহ মা লাম ইউমার বিমাসিদ। অর্থাৎ মুসলিমের উপর নেতার কথা শোনা ও মান্য করা আবশ্যক, তা তার পছন্দ হোক বা অপছন্দ হোক, যতক্ষণ না তাকে পাপের নির্দেশনা দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সেই নেতার আনুগত্য করা আবশ্যক প্রত্যেকটা মুসলমানের প্রতি। অর্থাৎ ভিডিও শুরু থেকে আমি যে কথা বলে আসতেছি, একজন নেতা
তার আনুগত্য করা আপনার উপর ততক্ষণ পর্যন্ত ফরজ যতক্ষণ পর্যন্ত তিনি আপনাকে কোনো অসৎ কাজ করার নির্দেশনা না দেয়, যতক্ষণ পর্যন্ত সেই নেতা কোনো পাপ কাজ না করে, যতক্ষণ। দর্শক, ডক্টর শফিকুর রহমান মাসুদের বক্তব্য শোনার পরে এবং এই ছোট্ট যুবক ভাইয়ের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর জামাত কি সত্যিই গুপ্ত সংগঠন করছেন? আর যদি বিএনপির মধ্যে গুপ্ত জামাত ঢুকে গিয়ে থাকে তাহলে বিএনপির ধ্বংস অনিবার্য বলে আপনি কি মনে করেন? বিস্তারিত জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। সকলকে ভালো থাকুন।